পাহাড়ের নানা জনগোষ্ঠীর বর্ষবরণের আয়োজন বৈশু সাংগ্রাই বিজু উৎসব উদযাপনে বর্ণিল হল রাজধানীর রমনা উদ্যান। এ উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালিও হয়েছে। সকালে রমনা লেকে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের আয়োজন শুরু করেন পাহাড়ের নানা জনগোষ্ঠীর মানুষ। নানা রঙের থামি আর ঐতিহ্যবাহী অলঙ্কারে সজ্জিত হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা বয়সের নারী আর বর্ণিল পোশাকে ছেলেদের উপস্থিতিতে এ যেন রমনা উদ্যানের এক অন্য রূপ। নগরবাসীর অনেকেই যোগ দেন এই উৎসবে, উপভোগ করেন বর্ষবরণে পাহাড়িদের নিজস্ব উদযাপন। শুধু পাহাড়িদের নয়, বরং এটি হয়ে ওঠে সম্প্রীতির এক অনন্য উদাহরণ। রাজধানীর এই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। পাহাড়ে গিয়ে উদযাপনের অংশ নিতে উপস্থিত দর্শনার্থীদেরকে আমন্ত্রণ জানান পার্বত্য অঞ্চলের প্রতিনিধিরা। জানান প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড় ও সমতলের মধ্যে কোনো পার্থক্য রাখতে চান না। বর্ষবরণকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। সরকারের মন্ত্রণালয়ের কাজ ছিল বৈশাখ উৎসব। এখানে শুধু বৈশুক হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের, সাংরা হচ্ছে মানব সম্প্রদায়ের, আর বিজু ছিল চাকমা সম্প্রদায়ের। শুধু তিনটি সম্প্রদায়ের নিয়ে আমরা বাগের সরকারগুলো এভাবে চালু করেছিল। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেয়াল করলেন যে এখানে তো পার্বত্য 11টি জাতিসত্তার বসবাস, এখানে স্ব নামে উচ্চারিত। সেখানে উনি ঘোষণা করেছেন যে যে যার উৎসব স্ব নামে হবে। সেখানে এই যাত্রা শুরু আর কি।